বেশিরভাগ পাম্পেই মিলছে না তেল, যে দু একটিতে পাওয়া যাচ্ছে সকাল থেকে সেখানে দীর্ঘ সারি। প্রতিটি ফিলিং স্টেশনে রোববার থেকে ট্যাগ অফিসার কাজ করার কথা থাকলেও দুপুর পর্যন্ত পাওয়া যায়নি তাদের। আসাদ গেটের সোনারগাঁও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, কারণ তেল পাওয়া যাচ্ছে এখানে। অপেক্ষা দীর্ঘ হলেও পাওয়া যাবে সেই আশায় দূর দূরান্ত থেকে আসা। আমি 7:30টার সময় থেকে এখানে রয়েছি দাঁড়ায়া, এমনকি গাড়ির ভিতরে বসে থাকি, একবার দাঁড়া থাকি, এই অবস্থা চলছে। 2 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা পরে তেল পেলাম আর কি। জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তি কমছে না সাধারণ মানুষের। 3 ঘন্টা 4 ঘন্টা আগে অফিসে নামে দিয়ে আসছিলাম, এখন তেলটা নিলাম আর কি। বিভিন্ন মুদি দোকান, বিভিন্ন তেলের দোকান, বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা অলরেডি তারা কিন্তু প্রচুর পরিমাণে তেল মজুত করে রেখেছে। যত দূরে যান, আপনার টাঙ্কি তো ফুল। উনি লাইন ধরে অনেক দূর থেকে আইসা 900 টাকার তেল গেছে। আরেকদিনে আরও 3 দিন আগে আপনি একটা গাড়িতে মাত্র 185 টাকার তেল গেছে, লাইন ধরে তেল আসছে। এই লাইনটা এই জন্যই কমছে না। দুই একটি পাম্পে তেল মিললেও অকটেন নেই বলে বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ পাম্প। দৈনিক যেখানে 2 থেকে 3 গাড়ি তেল আসতো, সেখানে এখন 1 গাড়ি তেল মিলছে বলে অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। তেল 2 গাড়ি নর্মালি আসতো, 2 গাড়ি, এখন গাড়ি আসে 1 গাড়ি তেল আসে। চাহিদা হলো এখন 30,000 লিটার অকটেন প্রতিদিন। আমাকে গতকাল দিয়েছে 9,000 লিটার, আজকে আমাকে দিবে 4,500 লিটার। বন্ধ পাম্পের সামনেও গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল সকাল থেকেই। তেলের গাড়ি আসলেই তেল মিলবে সেই আশায় আগে সিরিয়াল পেতে ভোর থেকে অপেক্ষা অনেকের। সিরিয়াল পাইতেছি না, তো এখন এখানে যে সিরিয়াল পেয়েছি, পেয়ে এখানে আপনার সকাল 9টা থেকে বসে আসছি। অকটেন এবং পেট্রোল আমাদের দেশেই হয়, এটা আমরা আমদানি করি না। যদি আমরা আমদানি না করে থাকি তাহলে তো এটার কোনো কৃত্রিম সংকটের কোনো কারণ নাই। জ্বালানি তেলের মজুত ঠেকাতে পুলিশ পাহারার দেখা মিললেও পেট্রোল পাম্পে তদারকির জন্য সরকার থেকে ট্যাগ অফিসারদের সাক্ষাৎ মেলেনি কোনো পাম্পেই। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।